আমরা চলে গিয়েছিলাম ছুটির দিনে বাঙালির ঘুরতে যাওয়ার খুব সুন্দর একটি ডেস্টিনেশন দীঘাতে। চলুন আসুন কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিই। এখন হালকা ঢেউ রয়েছে, কিন্তু পরে আমরা কিন্তু অনেক সুন্দর উঁচু উঁচু ঢেউতে আমাদের গা ভিজিয়ে নিয়েছিলাম। এই সামনে এতগুলো বোল্ডার রাখা রয়েছে, এখানে অনেকে গিয়ে বসে, অনেকে আবার ওপরে সুন্দর জায়গা করা রয়েছে, সেখানে গিয়েও সমুদ্রের সুন্দর দৃশ্যের উপভোগ করে। এটি হলো আমাদের হোটেল, যেটির নাম সি স্যান্ড। হোটেলটি কিন্তু খুব সুন্দর এবং বড়, রুমগুলোও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো ব্যারিস্টার কলোনিতে, ঠিক বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো ভাড়া করলেই আপনারা এই হোটেলে চলে আসতে পারবেন। সব থেকে সুন্দর এখানের যে ব্যাপারটা সেটি হলো এখান থেকে একটু দূরেই হলো দীঘার সমুদ্র সৈকত। এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু এগিয়ে গিয়ে গ্রাম বাংলার সুন্দর পথ রয়েছে, সেখান থেকে যদি চলে যান সবুজে ঘেরা পথের মধ্যে দিয়ে, এই যে সবুজে ঘেরা পথটি দেখতে পাচ্ছেন, সাইডে একটি মন্দিরও রয়েছে। এই সবুজে ঘেরা পথের মধ্যে দিয়ে যেতে পারলেই আপনারা পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আপনারা এখানে দাঁড়িয়েও অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারেন কিংবা ভিডিও করতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে একটু উঁচু পথ রয়েছে, এটা থেকে চলে গেলে এই পরেই পড়বে দীঘার সমুদ্র সৈকতটি। সবুজে ঘেরা এই দৃশ্য উপভোগ করতে করতে আমি পৌঁছে গিয়েছিলাম দীঘার সমুদ্র সৈকতে। দেখুন কত সুন্দর এই জায়গাটি, বড় বড় উঁচু সবুজ গাছে ঘেরা। আপনারা চাইলে এই উঁচু স্থানটিতে গিয়েও অনেক মজা করতে পারেন, অনেক ছবিও তুলতে পারেন। এই পথটি পেরোলেই আপনারা দেখতে পাচ্ছেন ওই ধারেই হলো দীঘার সমুদ্র সৈকত। এই রাস্তাটি সোজা চলে গিয়েছে দীঘা মার্কেটের দিকে। এই রাস্তাটির দুধারে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তুলেছেন বর্তমান সরকার। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর স্ট্রাকচারগুলো আলো দিয়ে মোড়া। ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি পার্কও রয়েছে এখানে। দেখুন আমাদের ঘন্টু কি সুন্দর মজা করছে। এখানে ঘোড়া রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। বহু বাচ্চারা এখানে এসে খেলা করছে, তাদের সময় উপভোগ করছে, সময় কাটাচ্ছে। এটি হলো লাল কাঁকড়ার জন্য জনপ্রিয় উদয়পুর বিচ। মাত্র 200 টাকা দিয়ে স্কুটি ভাড়া করে চলে যাওয়া যায় সমুদ্র সৈকত ধরে বহু দূর। এই রাইডের চারিদিকে কিন্তু লাল কাঁকড়ায় ভরা। সারাদিন সমুদ্রের মজা নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলেরই একদম টপ ফ্লোরের সুইমিং পুলটিতে। ঘন্টু কিন্তু এখানে খুব মজা করেছে, দেখুন কিভাবে সাঁতার কাটছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। এটি হলো দীঘার জনপ্রিয় ফিশ মার্কেট। এখান থেকে আমার বৌদি কিন্তু বেছে বেছে নিয়ে এসেছে শুটকি মাছ। মাছের বাজার ছাড়াও রয়েছে শাখার দোকান,
বাচ্চাদের খেলনার দোকান, আরো বহু দোকান। মাছ বাজারে স্তরে স্তরে সাজানো এগুলো হলো শুটকি মাছ। এছাড়াও রয়েছে ইলিশ মাছ, এই দেখুন কাঁকড়া, কত বড় বড় কাঁকড়া, পমফ্লেট রয়েছে, আরো বহু মাছ রয়েছে। দেখুন কত বড় মাছের দোকান। এটি কিন্তু খুব জনপ্রিয় দীঘার একটি ফিশ মার্কেট। মার্কেটটি অনেক বড়, যদিও আমরা পুরোটা ঘুরে দেখিনি, কিছুটা অংশই এই ভিডিওটিতে কভার করেছি। মোহনায় এলাম আর ঘোড়ায় চড়লাম না, তা কি হতে পারে? তাই আমি আর ঘন্টু একটু ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকতকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমরা রওনা দিয়েছিলাম এরপর বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার পরবর্তী একটি ভ্লগের সঙ্গে।